হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর সবার ঈদ কেমন কাটলো জানাবে। আমার তো মাশাআল্লাহ ঈদ অনেক ভালো কেটেছে। তো এটা কিন্তু ঈদের পরের দিনের ব্লগ। ঈদের পরের দিনে না, সেকেন্ডের তারপরে থার্ড ডেটা। তো আমাদের বাড়িতে আসছিল সব ভাইপোরা, জামাই আসছিল। জামাই তো কালকে চলে গিয়েছে। তো আমরা কালকে বিচে যে গিয়েছিলাম, তো জামাই গিয়েছিল না, ওনার কাজের একটু আর্জেন্ট ছিল, চলে গিয়েছিল। তো ভাইপোরা ছিল, ভাইপোরা তারপরে রাত্রিবেলা আর যেতে দিলাম না। তো এখন সকালবেলা নাস্তাটা করেই ওরা ডাইরেক্ট কিন্তু এখান থেকে ওদের কাজের সাইডে চলে যাবে। এখন সময় ওই 9টা, 9:30 বেজে গিয়েছে। বাবুকেও জাস্ট স্কুলে ওর পাপা ছেড়ে অফিস চলে গিয়েছে। রাজারও কিন্তু আজকে আর্জেন্ট ছিল, সেজন্য ও সকাল সকালই বেরিয়ে গেছে। আর এখানে বাবুকে ফের আমি নিতে আসলাম, নাহলে ওর কিন্তু পাপাই নিয়ে যায়, কিন্তু আজকে ও নেই, আমাকেই নিতে আসতে হলো। আর এখন সময়টা ওই সকাল 11:30 বাজে। আর আমাদের বাড়িতে যেহেতু পানির খুব প্রবলেম হচ্ছে কদিন ধরেই, আমাদের বাড়িতে বলতে পুরো বিল্ডিংয়েই প্রবলেম হচ্ছে। তো সেই জন্য পানি নেই বলে কোনো কাজকর্ম সকাল থেকে আমি কিছুই করতে পারছি না। সকাল থেকে ওই বাড়িতে বসে বসেই টাইমটা কাটাতে হচ্ছে। কি করব কিছু বুঝতে পারছি না, আমার তো কিছুই ভালো লাগছে না। আর পানি না থাকলে না এত প্রবলেম হয়, সে তো সবাই বুঝতে পারছে। পানি বিনা তো কোনো কাজই হবে না আমাদের। তো বসে বসে আমি ভাবলাম, আর যেহেতু 3 দিন ধরে না বাড়িটা যেন ওভারলোড হয়ে আছে, মানে সামান্য এদিক ওদিক জামা কাপড়, ঈদের যত কিছু জামা কাপড় সব বাইরে পড়ে আছে। তো ভাবলাম আজকে গুছাই এখন বসে বসে। তো এখানে বেডশিটটা আমি ঠিক করছিলাম, তারপরে দেখলাম বেডশিটের যে এটা না, দেখো আমার কিন্তু বেডের যে হেডটা আছে তার মতো পুরো হাতে করে ঘোরালে একদিকে শুয়ে পড়বে আবার উঠে পড়বে, মানে জিনিসটা দেখতে বেশ ভালো লাগে আর একটা শাইনিং আসে। তো পুরো সেম টু সেম বেডের হেডের সাথে এটা ম্যাচ করে গেছে। আর কাপড়টাও একদম সেম, যেহেতু ওটাও ভেলভেট এটাও ভেলভেট, সেই জন্য কিন্তু দুটো সেম সেম লাগছে। তো আমি এখানে বেডশিটটা ঠিক করে নিয়েছি, তারপরে ভাবলাম এগুলো এখন খুলে দিই, কারণ এগুলো না আমি আবার আগের বছরে কাজে লাগাবো। আর এগুলো না কিনতে সত্যি আমার অনেকটা টাকাই খরচ হয়েছে। যখন থেকে রোজা পড়েছে না, একটার পর একটা জিনিস আমার শখের কিনছি। তো ভাবলাম এগুলো আমি কিছুই একটাও নষ্ট করব না। তো ঈদটা কেটে গেলে সব কিছু আমি গুছিয়ে তুলে দেবো। তো সেই জন্য আমি কিন্তু ওই ঈদ বরক লেখাগুলো সব খুলে নিয়েছি। আর এখানে কিছু বাসন ছিল, পানি না আজকে দিয়েছে বলতেই 5 মিনিট করে পানি দিচ্ছে, একটা করে ট্যাঙ্কি আসছে, সেই জন্য সবার 5 মিনিট করে এখন পানি দিচ্ছে। ওই 5 মিনিট পানিতে আমি যতক্ষণ না বাসনগুলো ধুচ্ছিলাম ততক্ষণ আমি কোনো কাজে হাত দিতে পারছিলাম না, কারণ যা অবস্থা না, কিচেনটা দেখো কি অবস্থা হয়েছে 3 দিনে। মানে 3 দিন আমি কিচেন ক্লিন করতে পারছি না। তো খুবই খারাপ লাগছে, একটা যাচ্ছে তাই ব্যাপার হয়ে গেছে। যে পানিটা দিয়েছিল সেই পানিটাতে ভাবলাম আগে স্নান করার আগে আমি আমার ঘরটা ক্লিন করি। ঘর সব থেকে বড় কথা কিচেন যতক্ষণ না ক্লিন থাকে, সত্যি কথা কিচেনে আমি আসতেই পারবো না। তো এত বাসন ছিল না, আমি যে কতক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজছিলাম সেটা আমিই জানি। তো সবটা তো আর দেখানো হলো না। অলরেডি কিন্তু মানে ঝুড়ি আমি খালি করে দিয়েছি, আবার এক ঝুড়ি জমেছে। তো ওয়াশ মেশিনটাও ক্লিন করে নিয়েছি। মোটামুটি যতটা পানি দিয়েছে ততটা পানি এক্ষুনি শেষ হয়ে যাবে মনে হচ্ছে। আর এগুলো না ক্লিন করলেও নয়, এত গন্দা লাগছিল সব কিছু দেখতে। মোটামুটি এই 2-4টি কাজ করতে পারলে এখন আমি নিস্তার হব, কারণ একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে সব কিছু। তো যাই হোক, এখানে কিন্তু ওয়াশ মেশিনটা ক্লিন করে নিয়েছি। তো 2 দিন কিন্তু আমি ভিডিও দিতে পারছি না, 2 দিন আমি এত ব্যস্ত ছিলাম। আর এখনও কিন্তু আমি খুবই বিজি, যেহেতু আমি এখন বাড়িতে নেই। তো সেই জন্য আমি কিন্তু হোটেলের রুমে বসে বসে এখন ভয়েস ওভার করছি। আমার কিছুই যেন ভালো লাগছিল না, 2 দিন ভিডিও আপলোড হয়নি। আর যেহেতু আমার একদম নতুন চ্যানেল, সেই জন্য তো সেই টেনশানটা একটু বেশিই লেগে আছে, কেননা ভিডিওতে একদম ভিউ লাইক কিছুই হচ্ছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা পুরানো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই, যদি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে দিও। আমিও আশা করি তোমাদের পরিবারে অ্যাড হয়ে যাব। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ঘরগুলো সব ক্লিন হয়ে গেছে। এখানে আমি সব এগুলো ডেকোরেশনের যেসব সামানগুলো আমি সব খুলে নিয়েছি। এখন আস্তে আস্তে একটা বক্সে কিন্তু আমি এগুলো সব খুলে সুন্দরভাবে গুছিয়ে তুলে রেখে দেবো, কারণ এটা যেন আগলি সাল আমার কাজে আসে। তো আমি সব কিছুই মোটামুটি খুলে নিচ্ছি।
নিয়েছি, যেহেতু ঈদ 2 দিন হয়ে গেছে আর বাবুও ছোট, তো কোনো না কোনো জিনিস ঠিক নষ্ট করে দেবে। সেই জন্য আমি চাইছি যে কোনো কিছুই না এখন নষ্ট হয়, তো আমার যেন আর একবার এগুলো কাজে লাগে। এগুলো সত্যি কথা বলতে একটা একটা করে কিনতে কিনতে না আমার ভালোই টাকা খরচ হয়েছে, তো সেই জন্য ভাবছি বেকার বেকার জিনিসগুলো আমি নষ্ট করব না। আর দোলনাটাতে শুধু আমি ওই সাইডে যে ফ্লাওয়ারগুলো দিয়েছিলাম সেগুলোই শুধু রেখেছি, বাকি কিন্তু ওপরের ফ্লাওয়ারটা খুলে নিয়েছি। আর এখানে যে ডাইনিং টেবিলের আমি সব এগুলো কিনেছিলাম সেগুলোও সব তুলে দিচ্ছি, কারণ এগুলো না কখন হাত লেগে পড়ে যায়, আর যেই কাঁচ আছে তো নষ্ট হয়ে যাবে। তো ভেবেছি যখন কেউ আসবে তখনই বার করব, বাকি কিন্তু সব তুলে রেখে দিই। তো এগুলো তুলেই দিয়েছি। আর এখন যেহেতু দিদিদের বিল্লিটা আমাদের বাড়িতে আছে, তো সে না ওই শুধু ওপরে উঠে বসতে একটু বেশি ভালোবাসে, মানে শুধু ওপরের নিচে এসে বসবে না, টেবিলের ওপরে, ড্রেসিং টেবিলের ওপরে, আলমারির ওপরে, এই সব জায়গাগুলো ওর পছন্দের জায়গা। তো ও শুধু উঠে পড়ছে, তো আর ডাইনিং টেবিলটায় উঠে পড়েছিল কালকে, আর একটু হলে না একটা ভেঙেই যেত, সেই জন্য আমি সব এখন তুলে রেখে দিচ্ছি। 2-3 দিন যেহেতু ঘোরাঘুরি হয়েছিল সেই জন্য কিন্তু এখানে আমি সব সানগ্লাস আর ওয়াচগুলো বার করেছিলাম, তো সেগুলো এখানে ওখানে ছড়িয়ে পড়েছিল। ভাবলাম এগুলোও নতুনভাবে একটু গুছিয়ে রেখে দিই, কারণ এগুলোও ড্রেসিং টেবিলের ওপরে একদম যাচ্ছে তাই এইভাবে পড়ে আছে। আর আমার যে রুমের কন্ডিশন এখন হয়েছে না, বেডরুমের নিচেটা, সেটা দেখানো হয়নি, সেটা পরে দেখাবো। তো এত কাপড় জমে আছে, অ্যাকচুয়ালি আমার বাড়ির এক্সট্রা জায়গা নেই যে এমন কোথাও কাপড় টাপড় সব রাখবো, মানে পরার কাপড়গুলো খুব খুলে যেগুলো এক্সচেঞ্জ করে রাখা হয়। হ্যাঙ্গার আমার না কোথাও নেই, জাস্ট আমি একটা নর্মালি অর্ডিনারি হ্যাঙ্গার কিনেছি, যেটা জাস্ট আমার বেডরুমের গেটেতে, মানে কোনো কিল্লার বাগেরা মানে পেরেক ছাড়াই আমি ওটা টাঙিয়ে রেখেছি, যে এই ঈদের সময় সব আসছিল, তো ওরা যেন শার্ট টার্টগুলো খুলে রাখতে পারে, কারণ হ্যাঙ্গারের কোনো ব্যবস্থা নেই আমার রুমে। তো শুধু একটা হ্যাঙ্গার আছে, সেটা ওয়াশরুমে। তো সেই জন্যে আমি কী করলাম, একটা হ্যাঙ্গার রেখেছি। আর কাপড় টাপড় যেগুলো এক্সচেঞ্জ করা হচ্ছে, তো সব তো আর মানে আলমারিতে এক্সচেঞ্জ করেই রাখা যাবে না, তো সেই অনুযায়ী নিচেটাতেই একটা এখন বিস্তার পেতে রেখেছিলাম, মানে ঈদের দিন থেকে, তো সব সেখানে রাখা হয়েছে। তো আমি ভেবেছি একটা একটা করে সবাই চলে গেলে একবারে বসে গোছাবো। আর আমি না এখন খুব টেনশানে আছি, আমি যতক্ষণ সব কিছু গোছাচ্ছি ততক্ষণ কিন্তু আমার একটা জিনিস খুঁজছি যেটা আমি পাচ্ছি না। কালকে অনলাইন থেকে আবার একটা পার্সেল এসেছে, সেটা হচ্ছে বেলা ভিটার একটা পারফিউম। খালি দেখতে পাচ্ছ ওখানে যতগুলো আতার পারফিউম আছে সব রাজা। আমি অ্যাকচুয়ালি পারফিউম কিনিই না, কারণ ওরগুলোই আমি ইউজ করে নিই, মেল ফিমেল অত দেখি না, আমার যেটা ভালো লাগে আমি সেটা নিয়ে নিই। তো দেখো এতগুলো রয়েছে, ও আবার একটা পারফিউম অর্ডার করেছে আর আমাকে বলছে এটা তোমার জন্য, মানে ও ভয়েতে শুধু আমাকে বলবে এটা তোমার জন্য, ওটা তোমার জন্য, কিন্তু আমি জানি এটা একটাও আমার জন্য নেই, কারণ সব ম্যান, ওম্যানের একটাও নেই। তো এই দেখো আমার কাপড়ের কন্ডিশান এখানে, তো কি অবস্থায় পড়ে আছে, যতগুলো এক্সচেঞ্জ করা হয়েছে সব এখানে রাখা হয়েছে, নতুন পুরাতন, পুরাতন তো বলবো না, সবই নতুন। আমি যেহেতু বাইরে আছি, আমার না শরীরের কন্ডিশনটা ভালো না, মানে এখন সর্দি হয়ে গেছে, খুব রোদে ঘোরা হচ্ছে, তো আমি বেড়াতে এসেছি, সব ভিডিও তোমাদের সাথে আপলোড করবো। আজকে 3 দিন আমার ভিডিও দেওয়া হয়েছিল না, সেই জন্য এখন জাস্ট রুমে বসে বসে সকালবেলাটা আমি ভিডিও মানে ভয়েস ওভার করছি, সেই জন্য একটু আওয়াজটা রুমের ভেতরে অন্যরকম হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।